যে এই 104টা ম্যাচের মধ্যে সর্বসেরা ম্যাচটা হবে এই ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা। মারামারির খেলা হবে, কারণ এই খেলাটা এক ধরনের ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে এক ধরনের রাইভালরি সেট করে ইংল্যান্ড আর আর্জেন্টিনা। আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড কাদেরকে এগিয়ে রাখা সম্ভব? ওইটাই আসলে একটু কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে যে খেলাটা আসলে কিভাবে করে অ্যাপ্রোচ করবে এই দুইটা টিম। আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের খেলা হবে, আমি মনে করি যে খুবই দুর্ধর্ষ একটা খেলা হবে, যেই খেলা এর আগে দুইবার ঘটেছে, মানে আমার দেখা মতো দুইবার ঘটেছে 98 সাল এবং 2002 সালে। তারও আগে তো 86 সালে সেই ম্যারাডোনার আর্জেন্টিনা ইংল্যান্ডের কথা তো সবাই জানে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে মানে যদিও দুই মহাদেশের দেশ, তারপর তাদের মধ্যে এক ধরনের রাইভালরি আছে, ফকল্যান্ডের যুদ্ধ এবং আরেক ধরনের রাইভালরি নিয়ে এই হ্যান্ড অফ গডের কারণে। তো যার কারণে যেটা হবে যে ওই ম্যাচটা অনেক বেশি প্রাণবন্ত হবে এবং বেশ মারামারির খেলা হবে, কারণ এই খেলাটা এক ধরনের ফুটবল ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে এক ধরনের রাইভালরি সেট করে ইংল্যান্ড আর আর্জেন্টিনা। সেই খেলাটা একই সাথে দর্শকদের জন্য উপভোগ্য হবে, মাঠের মধ্যে বল দখলের লড়াইয়ে অনেক রক্তারক্তি হবে, আবার অনেক কিছু স্পেশাল মোমেন্টসও আমাদেরকে ফেরত দিবে। কারণ 86 সালে যেটা বলছিলাম যে একই সাথে হ্যান্ড অফ গড আর ম্যারাডোনার যে সর্বকালের সেরা গোলটা ছিল, 98 ওয়ার্ল্ড কাপেও হচ্ছে যখন কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল, আই থিঙ্ক রাউন্ড অফ 16 দেখা হয়েছিল, সেখানেও সেবার হচ্ছে 2-2 খেলা ড্র হয়ে পরে ট্রাইব্রেকারে গিয়েছিল, যেখানে বেকহ্যাম লাল কার্ড পেয়েছিল। সেটা অনেক একটা স্মৃতিময় ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয়ে আছে। এবং 2002 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে বিদায় দিয়েছিল ইংল্যান্ড ম্যাচ জিতে যাওয়ার মাধ্যমে। সো এই যে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ একটা স্পেশাল রকম একটা দ্বৈরথ আছে, যেই দ্বৈরথটা দর্শকদের জন্য উপভোগ্য হয়, ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ডিং হিসেবেও ভালো হয় এবং ম্যাচ হিসেবেও হেভিলি কন্টেস্টেড একটা ম্যাচ হয়। যদি আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা হয়, তাহলে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপের এই 104টা ম্যাচ যা হবে, ইভেন আমি ফাইনালকেও ধরে রাখবো এর মধ্যে, যে এই 104টা ম্যাচের মধ্যে সর্বসেরা ম্যাচটা হবে এই ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা।